ছেলেপেলে খুব পড়াশুনো করছে, ডাক্তার, উকিল, কালেক্টর হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কি তার মা বাবাকে সেবা করছে না। ঠাকুরদা ঠাকুরমা অথবা তাদের যে সেবা সম্মান পাওয়া উচিত সেটা পাচ্ছে না। শিক্ষা তো হচ্ছে, সংস্কার হচ্ছে না। এই জন্যই বৃদ্ধজন পরিবার ফাউন্ডেশন সমাজে এমন একটা সমাজের স্থাপনা করতে চায় যে তারা যেন প্রতিটা মা বাবা তাদের সম্মানের জীবনযাপন করতে পারে, তাদের কোনো রকম অসুবিধা না হোক, তাদের জন্য তারা সন্তান যেন ভালোভাবে সেবা করে। একটা জাগরুক, একটু বলতে চাই, আমি একটু হিন্দি বলি তো, বেশি হিন্দি মিক্স হলে বুঝে নেবেন কথাটা। আমি আমাদের যে উদ্দেশ্য যে প্রতিটা মা বাবা যেন সন্তান দ্বারা সেবা পায়, সম্মান পায়, এই উদ্দেশ্য নিয়ে বৃদ্ধজন পরিবার এই আয়োজনটা করা। আমরা এই যে একটা গরম কাপড় দেব, এটা কোনো ব্যাপার নয়। আমাদের উদ্দেশ্য সমাজে এমন একটা মানে আদর্শ হিসাবে যায় যাতে কি তারা সন্তানরা মা বাপদের সেবা করুক। এখন এই মা বাবার উদ্দেশ্য নিয়ে একটা সেবা প্রার্থনা আমি বলবো। বলার পরে আমি যখন বলবো তখন আপনারাও যত সবাই আছেন সবাই আমার সঙ্গে বলবেন। আগে আমি সংস্কৃত প্রার্থনাটা বলবো, যখন আমি অর্থ বলবো সবাই বলবেন। আগে আমি সংস্কৃতে প্রার্থনাটা বলছি, যখন বলতে বলবো আমার সঙ্গে বলবেন সবাই। মাতৃদেব ভব পিতৃদেব ভব বয়ম মাতৃপিতৃভ্যম হৃদয়াৎ প্রণামম বৃদ্ধজনন প্রতি अस्मकं सेवा नित्यं भवतु दृढ़ शुभा मातृपितृगुरुणा बंधे भक्तिर्भवतु हृदय स्थिता ये अस्मान् पलयातारभूता सुखाय जीवित बन्ति च तेभ्यं स्वयते नित्यं मानय स्नेहे प्रणामक नमामि सर्वं वृद्धच्च श्रद्धया सम्पूर्ण मनस तेषां सुखाय अस्माकं कर्म भवतु सदा समर्पितं मातृपितृसेवाय नित्यं देवता पूजन सन्निभा न तस्य पूजा व्रत तीर्थ सेवायं पुण्यमेवेहि। এখন আমি যেটা এর অর্থটা বলবো আপনার আমার সঙ্গে সঙ্গে একটু বলবেন, সবাই বলবেন। মাতা দেবতুল্য, বলুন। মাতা দেবতুল্য, পিতা দেবতুল্য। আমরা হৃদয় থেকে আমাদের মা বাবাকে প্রণাম করি। আমরা যেন সর্বদা বৃদ্ধজনের প্রতি আমাদের সেবা পবিত্র, করুণাময় ও দৃঢ় রাখি। আমরা আমাদের মাতা পিতা ও গুরুজনদের শ্রদ্ধা ভক্তি সহ প্রণাম করি এবং কামনা করি আমাদের হৃদয়ে তাদের প্রতি সম্মান ভক্তি চিরস্থায়ীভাবে অটুট থাকুক। যারা আমাদের লালন পালন করেছেন, আমাদের সুখ ও মঙ্গলের জন্য সম্পূর্ণ জীবন উৎসর্গ করেছেন, তাদের আমরা প্রতিদিন স্মরণ করি। ভালোবাসা, সম্মান আর শ্রদ্ধার সঙ্গে বিনীতভাবে প্রণাম জানাই। আমরা সকল বৃদ্ধজনকে পূর্ণ শ্রদ্ধা, সম্পূর্ণ মন দিয়ে প্রণাম করি। তাদের সুখ, সম্মান আর কল্যাণের জন্য আমাদের প্রতিটি কর্ম যেন সর্বদা নিবেদিত থাকে। যে ব্যক্তি নিত্য শ্রদ্ধা, ভালোবাসার সঙ্গে নিজের মা বাবাকে সেবা করে, তার সেই সেবাই দেবতার পূজার সমতুল্য। এমন ব্যক্তির আলাদা আর পুজো পাঠ, ব্রত, তীর্থ করার প্রয়োজন হয় না। সেই সেবার মাধ্যমেই সকল পুণ্য লাভ করে। বলার উদ্দেশ্য এইটুকুই, যদি আমরা অনেক তীর্থব্রত করি, পুজো পাঠ করি, গান করি, দান ধর্ম করি, ঘরে যদি বৃদ্ধ মাতা পিতা কষ্ট পায়, তাদের যদি আমরা সেবা না করি
তাদের জন্য আমরা সম্মান না করি, প্রণাম না করি, তাহলে আমাদের দ্বারা যত পুজো পাঠ করি সবই ব্যর্থ, ওর কোনো ফল হবে না।